কি বেসুরো হুমায়ুন কবির, ফের বিস্ফোরক হুমায়ুন, শোকজের হ্যাট্রিকেও বেপরোয়া ভরতপুরের তৃণমূল বিধায়ক। এবার তিনি ঠিক কি বললেন তাই আপনাদের সামনে রাখবো আমরা। আবারও বিস্ফোরক হুমায়ুন কবিরের আগে আমরা দেখেছি বহুবার বেসুরো হতে তাকে বিধানসভা নির্বাচন ঠিক সামনে দোরগোড়ায়, তার আগে আবারও বেপরোয়া ভরতপুরের তৃণমূল বিধায়ক। এবার কি নির্দল প্রার্থী হয়ে ভোটে লড়বেন তিনি? নির্দল প্রার্থী হলে রেজিনগর ও বেলডাঙ্গা দুটি আসনে লড়াই করার হুঁশিয়ারি দলের হাইকমান্ডকে, একেবারে সরাসরি হুঁশিয়ারি হুমায়ুন কবিরের। আবার বেসুরো হুমায়ুন কবির, আর এবার নির্দল হয়ে দাঁড়ানোর হুঁশিয়ারি, একেবারে সরাসরি হুঁশিয়ারি হুমায়ুনের। কথা বলবো সোমা মাইতি আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি। সোমা, আবারও বেসুরো হুমায়ুন আর এবার নির্দল হয়ে দাঁড়ানোর হুঁশিয়ারি। দেখো, হুমায়ুন কবির গতকাল সাংবাদিকদের মুখোমুখি হয়ে যেটা বলেছেন যে তিনি গতকাল সকালেই তিনি যখন ত্রাণ বিলি করার জন্য তিনি লালগোলাতে আসেন, সেই সময় কিন্তু কেন এখানে কাজ হচ্ছে না, কেন নির্বাচিত এমএলএ বা এমপিরা তারা মানুষ যখন বিপদে পড়ছে তাদের পাশে দাঁড়াচ্ছেন না, এই নিয়ে যখন তিনি সওয়াল করেছেন এবং এটাও বলেন যে 2029 সালে নির্বাচনের সময় তিনি এর হিসেব বুঝে নেবেন। তার কিছুক্ষণ পরেই তিনি বলেন যে তাকে একাধিকবার শোকজ করা হয়েছে, ফলত শোকজের ভয় তিনি করেন না। তিনি যেটা বলেন, যেটা তিনি দেখেন সেটা তিনি অত্যন্ত স্পষ্টভাবেই বলেন এবং কোনো কথার জবাবদিহি তিনি কারো কাছে করতে তিনি বাধ্য নন। দল যদি তাকে মনে করেন যে তাকে দলে রাখা যায় না, তাহলে তিনি যে কোনো সময় দল থেকে পদত্যাগও করতে পারেন এবং সামনের নির্বাচনে তিনি নির্দল হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে বেলডাঙ্গা এবং রেজিনগর, তার যেহেতু হোম টাউন হচ্ছে রেজিনগর, সেখানে তিনি প্রতিদ্বন্দ্বিতা করে তিনি নির্বাচিতও হতে পারে। অর্থাৎ তিনি এক কথায় এলাকার লালগোলাতে এসে সকালেই তিনি এখানকার এলাকার নির্বাচিত এমএলএ এবং এমপিদের বিরুদ্ধে যেমন বিষোদ্গার করেছেন এবং সেই প্রসঙ্গে যখন সাংবাদিকরা তাকে বলেন যে তার দলের এমএলএ এমপিদের বিরুদ্ধে কেন তিনি বিষোদ্গার করেছেন, এবং তখন তিনি বলেন যে তিনি এই বিষয়ে কাউকে তিনি তোয়াক্কা করেন না বা কাউকে বেপরোয়া হুমায়ুন কবির। সোমা, তোমাকে ধন্যবাদ। এবং তিনি যদি এবার হাইকমান্ডকে সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলছেন যে যদি নির্দল প্রার্থী হয়ে লড়েন তাহলে রেজিনগর বেলডাঙ্গা দুটি আসনেই লড়াই করবেন, এই হুঁশিয়ারি হুমায়ুন কবির দিচ্ছেন। কি বলেছেন শুনবো। সেই প্যানেল অনুযায়ী যদি নেতৃত্ব ঘোষণা হয় তাহলে ভোটে লড়বো, আর তা না লড়লে ভোটে লড়বো একটা না, মুর্শিদাবাদের দুটো সিটে লড়বো। রেজিনগর লড়বো আমার হোম সিট, আর বেলডাঙ্গা লড়বো। দুটো সিটেই জিতে দেখাবো, তারপরে আবার মুখ্যমন্ত্রীর কাছে যাব, গিয়ে জামাই আদরে আবার দলে ঢুকবো। পায়ে তেল দিতে যাব না। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তার দ্বিতীয় যিনি আছেন নাম্বার 2 সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় যেদিন বলবে যে তোমাকে দল করতে হবে না, আমি পত্রপাঠ সেই দিনই তৃণমূলের বিধায়ক পদ থেকে রিজাইন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে পাঠিয়ে দেব। ওসব শোকজের ভয় হুমায়ুন কবিরকে দেখে লাভ না। হুমায়ুন কবির জন্মের সময় বিধায়ক ছিল না, মরার সময়ও বিধায়ক হয়ে যে জাফিকুল বিধায়ক অবস্থায় মারা গেল, তাপস সাহা বিধায়ক অবস্থায় মারা গেল। আমার ভাগ্যে যদি থাকে বিধায়ক অবস্থায়, না হলে কি কোনো অবস্থায় মারা যাব, না হলে সাধারণ মানুষ হিসাবে মারা যাব। ওসব নিয়ে আমাকে চমকিয়ে ধমকিয়ে বা আমার বিরুদ্ধে কড়া চিঠি দিয়ে আমাকে দমানো যাবে না। ন্যায়ের পক্ষে আমি আছি। গোটা জেলায় যারা তোষামত করে তাদের কমিটি হয়ে যাচ্ছে, তারা কেউ ভোটের বেলায় 1000 ভোটে যারা 300 পায় না তারা জেলার নেতা হচ্ছে। বিজেপির প্রতিক্রিয়া নেব। বিজেপি নেতা রাহুল সিনহা এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। রাহুল বাবু, ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির তিনি এবার সরাসরি হাইকমান্ডকে হুঁশিয়ারি দিচ্ছেন এবং তিনি এটাও বলছেন যদি তিনি এবার নির্দল প্রার্থী হিসেবে লড়েন তাহলে দুটি আসন থেকে লড়বেন, রেজিনগর এবং বেলডাঙ্গা, এই দুটি আসন থেকে লড়াই করার হুঁশিয়ারি এবার হুমায়ুন কবির দিচ্ছেন। যে অসন্তোষ একটা চরম পর্যায়ে পৌঁছেছে, এই সবকটা ঘটনাই তার একটা প্রকৃষ্ট উদাহরণ। অর্থাৎ তৃণমূলে যে বিনাশ শুরু হয়েছে আর সেই বিনাশ যে তৃণমূলের সর্বশান্ত করবার ব্যবস্থা করছে, এই ঘটনাগুলো তার সবচেয়ে বড় প্রমাণ।
আর রাজ্যে কোনো শৃঙ্খলা নেই, তৃণমূল পার্টিতে কোনো রকম বাদ বিচার নেই, যে যখন খুশি যা খুশি বলছে, আর শোকজ সে শোকজকেও কেউ মান্যতা দিচ্ছে না, এই ঘটনাগুলো তার প্রমাণ করে দিচ্ছে। অতএব পার্টির যে নিয়ন্ত্রণ নিজ পর্যন্ত আর নেই, একটা গো অ্যাজ ইউ লাইক পার্টি হিসাবে তৃণমূল কংগ্রেস এখন রুল করছে, এটাই তার সবচেয়ে বড় প্রমাণ। যত এই জিনিস হবে ততই তৃণমূলের বিনাশ ত্বরান্বিত হবে। ধন্যবাদ আপনাকে। বিজেপি নেতা রাহুল সিনহা ছিলেন টেলিফোন লাইনে। তিনবার শোকজ, একাধিকবার দলের তরফ থেকে সতর্কও করা হয়েছে, কিন্তু তারপরেও হুমায়ুন কবির আছেন। হুমায়ুন কবিরে বেপরোয়া আবারও ভরতপুরের তৃণমূল বিধায়ক। আর এই জায়গা থেকে প্রশ্ন যে এবার কি নির্দল প্রার্থী হয়ে ভোটে লড়বেন ভরতপুরের তৃণমূল বিধায়ক? গতকালকেও তিনি বিস্ফোরক মন্তব্য করেছিলেন। তার এলাকায় নদী ভাঙনে বিপর্যস্ত, সেখানে কারোর নজর নেই, উত্তরবঙ্গের প্রসঙ্গ টেনে এনেছিলেন, বিরোধী দলনেতার দিকে নিশানা করেছিলেন, কিন্তু মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়েও উদ্বেগ প্রকাশ উষ্মা প্রকাশ করেছিলেন তিনি। এবার তিনি নির্দল প্রার্থী হয়ে লড়বেন কি, এই প্রশ্ন যখন আসছে তিনি বলছেন সরাসরি হাইকমান্ডকে হুঁশিয়ারি দিয়ে যে 2টি আসন রেজিনগর বেলডাঙ্গা থেকে তিনি লড়বেন। কথা বলবো তৃণমূল নেতা সুদীপ রাহা আমাদের সঙ্গে রয়েছেন। সুদীপ, বারবার করে আমরা দেখছি যে হুমায়ুন কবিরের এই বেসুরো হওয়া, এই একেবারে যেহেতু বিধানসভা নির্বাচন আসছে বছর, কোথাও কি দলের অস্বস্তি বাড়ছে না? আমি প্রথমেই বলবো, উনি দলের নির্বাচিত বিধায়ক। যদি ওনার কিছু বলার থাকে, ওনার ক্ষোভ থাকতে পারে, অভিমান থাকতে পারে, বক্তব্য থাকতে পারে, সেই বক্তব্য উনি দলের অভ্যন্তরে বলুন। দলের আভ্যন্তরীণ বিষয় যখন সংবাদ মাধ্যমের সামনে আসে, দলের কোনো কর্মী, সহযোদ্ধা, নেতা, বিধায়ক, মন্ত্রীদের দ্বারা আমরা চাই না যে এগুলো নিয়ে বাইরে আলোচনা হোক। আমি প্রকাশ্যে এই বিষয়ে কিছু বলবো না। দল বারংবার ওনাকে সতর্ক করা হয়েছে, দলের শীর্ষ নেতৃত্ব ওনাকে সতর্ক করেছে, সচেতন করেছে, তারপরেও বারবার উনি সংবাদ মাধ্যমকে এই জাতীয় কথাবার্তা বলেন। উনি যখন নিজে থেকেই ঠিক করে নিয়েছেন নির্দল করবেন, নির্দলের হয়ে দাঁড়াবেন, সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার। দলীয়ভাবে দল নিশ্চিতভাবে বিষয়টা দেখবে। দেখুন, তৃণমূল কংগ্রেস কর্মীদের দল, কর্মীরা যাদের সঙ্গে থাকেন নেতা সে তৈরি হয়। সুতরাং দল মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, তাকে দেখে তৃণমূল কংগ্রেসের কর্মীরা তৃণমূল কংগ্রেস করে। অনেকে যাবে, চলে যাবে, কিন্তু দলের পতাকা এবং দলের কর্মীরা থাকতে দল সব জায়গায় জয়ী হবে। দলকে কখনো থ্রেট করবেন না, মেলাইন করবেন না। এটা আমার মনে হয় উনি দীর্ঘদিন রাজনীতি করেছেন, এটা ওনার বোঝা উচিত। আর এই সময় আমাদের সকলের লড়াইটা বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করার লড়াই। এই সময় যদি কেউ দলীয় বিষয় বাইরে বলে দলকে অস্বস্তিতে ফেলে, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।